যখন নারদমুনি দৈববাণী দিলেন আমি হব শ্রীবাস, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীবাস, মায়ায় বুঝি তোমাকে ধরেছে। 17টি বছর শ্রীবাস নবদ্বীপে এসেছেন। 17 বছর শ্রীবাসের চৈতন্য স্মৃতি ছিল না। মায়ার জগতে ঘুরতে ঘুরতে এই শ্রীবাস ভুলে গিয়েছিল এই মায়ার সংসারে এসে সে কিন্তু স্বয়ং নারদমুনি। এই নারদমুনি ভুলে গিয়েছিল মায়ার সংসারে, এই মায়ার প্রভাবে পড়ে এই মায়ার জগতে এসে তিনি ভুলে গিয়েছিলেন যে আমি একজন নারদমুনি, মুনিশ্রেষ্ঠ হচ্ছি আমি। এই কথাটি মায়ার জগতে এসে ভুলে গিয়েছেন নারদমুনি। যখন নবদ্বীপে বিচরণ করে এই মহাত্মা শ্রী মুনিশ্রেষ্ঠ শ্রী নারদমুনি, শ্রীবাস রূপে এসে ব্রাহ্মণের ঘরে জন্ম। কিন্তু নারদমুনি জানে না আমি মুনি, আমি হচ্ছি শ্রেষ্ঠ, আমি হচ্ছি অমুকের গুরুদেব, অমুকের গুরুদেব। আমার ভিতরে ব্রহ্মশক্তি অবস্থান করছে। এই মায়ার প্রকট শক্তিতে তিনি সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত সাধন ভজন বিমুখী হয়ে 17টি বছর তিনি কোনো সাধন ভজনের দিকে এগিয়ে আসলেন না। যখন 17 বছর পার হয়ে যায়, তৎক্ষণাৎই একদিন প্রাতকালে ঘুমের ঘরে একজন নবযৌবন প্রাপ্ত একজন ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের দৈববাণী হলো এবং এই শ্রীবাসের বক্ষের উপরে দাঁড়িয়ে বলল, ব্রাহ্মণ, তুমি হচ্ছ ব্রাহ্মণ, তুমি হচ্ছ নারদমুনি, তুমি হচ্ছ সেই শ্রেষ্ঠ শক্তি। আজকে মায়ার প্রভাবে তুমি কেন ভুলে যাচ্ছ? এই মায়ার প্রভাবে আজকে নারদমুনিও ভুলে গিয়েছে, নারদমুনিও বিপথে চলে যাচ্ছে। কিন্তু 17 বছর বয়সে এই নারদমুনির বক্ষের উপরে দাঁড়িয়ে নব ব্রাহ্মণ বলে দিলেন, নারদমুনি, আগামীকালকে সূর্য উদয়ের পরে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে এই টোটাল 24 আওয়ার্সের আগে, অর্থাৎ 12 আওয়ার্স, 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে তোমার মৃত্যু হবে। মৃত্যুর দৈববাণী দিয়ে গেলেন এই ব্রাহ্মণ প্রাতকালে নারদমুনিরে, আমাদের শ্রীবাস ঠাকুরকে। এই শ্রীবাস ঠাকুরকে বললেন, আগামীকালকে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু হবে নিশ্চিত। যখন প্রাতকালে জেনে গেলেন, তখনই এই নারদমুনি ঘুম থেকে উঠে, মৃত্যুর খবর যদি কেউ পায় একবার যে আমি মরে যাব, ডাক্তার যদি বলে দেয় তোমার ক্যান্সার হয়েছে, তুমি আর বাঁচবে না, তাহলে ওই লোকটার কি অবস্থা হয় বলুন? নারদমুনি তদ্রূপ এত বড় একটা ব্রাহ্মণ, দেখতে সুঠাম দেহের অধিকারী ছিল এই শ্রীবাস ঠাকুর। সেই শ্রীবাসটা ভেঙে যেন কোকড়া হয়ে এরকম ছোট হয়ে তিনি সকালবেলা মনে মনে ভাবলেন, সূর্য তো প্রায় আকাশে উঠছে, যখন তখন আমার প্রাণবায়ুটা নিয়ে যাবে, আমি আসলে এই পৃথিবীর জন্য কিছুই করতে পারলাম না। ব্রাহ্মণের ঘরে জন্ম হলাম, আমি কিছুই করতে পারলাম না। ব্রাহ্মণদের শর্ত কি? ব্রাহ্মণদের 9 নালের একটি পৈতা আছে, তার মধ্যে 9টি গুণ আছে। এই 9টি গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। গৌরাঙ্গ মহাপ্রভু এই সঠিক কথাটা বলেছিলেন নবদ্বীপে, তোমার যদি ব্রহ্মশক্তি না থাকে তুমি ব্রাহ্মণ নয়। এই 9টা গুণ যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি ব্রাহ্মণ নয়। কিন্তু সেই ব্যাখ্যাটাকে ভুলভাবে দিয়ে ব্রাহ্মণরা ভেবে নিলেন গৌর বুঝি আমাদের শত্রু, গৌরকে শত্রু বানিয়ে দিল। এই আসরে যারা ব্রাহ্মণ আছেন, আমি তাদেরকে অবহিত করবার জন্য আমি বলতে চাই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান যতবার এসেছে সবচেয়ে বেশি সম্মান করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ব্রাহ্মণকে। যে যে করেছেন, কৃষ্ণ সম্মান করেছেন, কিন্তু এত সম্মান করেনি গৌর যেটা করেছিলেন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তার পিতার পিণ্ডিদানের জন্য গয়াতে গিয়েছিলেন। গয়াতে গিয়েতে তার জ্বর হয়। জ্বর হওয়ার পরে গৌরকে বলেছিলেন, প্রভু এই জ্বর তো ভালো হয় না, তুম দায় খিলায়ে 3 টাইম সে দাওয়ায় খিলায়ে, সুবে দুপুর শাম, 3 টাইমে তুমি ওষুধ খাও প্রভু, তাহলে ভালো হবে। গৌর বলেছিলেন, না, আমি ওষুধ খেলেও ভালো হব না, এই ওষুধ খাওয়াই আমাকে তোমরা ভালো করতে পারবে না। তাহলে কি করে ভালো হবে? বলছে, বিপ্রক পাদক ধোয়া জল, যদি একটা ব্রাহ্মণের চরণধৌত জল যদি আমাকে এনে খাওয়াতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যেতে পারবো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি পায়ের ধোয়া জল খেতে চায় ব্রাহ্মণের, এর চেয়ে বড় সম্মানে ব্রাহ্মণকে আর কি করা যায়? তৎক্ষণাৎই ব্রাহ্মণকে খোঁজার জন্য মানুষ রাস্তায় নেমে গেল যে ব্রাহ্মণ কোথায় পাই। অথচ কাশীধামে তো ব্রাহ্মণের অভাব নেই, একটা ব্রাহ্মণ খুঁজে পাওয়া গেল না সেখানে। তখন গৌর আবার নির্দেশ দিলেন, ব্রাহ্মণ পাচ্ছ না? বলছে, না প্রভু, পাচ্ছি না তো। তা ব্রাহ্মণ যদি না পাও তাহলে ঘুরে দেখো, যেজন 4টা বেদের সার মন্ত্র,
4টা বেদ মিলিয়ে একটা সার মন্ত্র রয়েছে যাকে গায়ত্রী মন্ত্র বলা হয়। যে যেন ভক্তি ভরে প্রতিদিন 3 বেলা গায়ত্রী মন্ত্র পাঠ করে তাকে তুমি ব্রাহ্মণ বলে জানবে। এইরকম একটা ব্রাহ্মণকে নিয়ে আসো। যার কাছে যায় বলে গায়ত্রী মন্ত্র জানো? বলে জানি। আজকে পাঠ করেছো? বলছে আজকে করিনি, কালকে করেছিলাম। অ্যাবসেন্ট ছাত্র। সে কি করে ব্রাহ্মণ হয়? তখন বললেন গায়ত্রী মন্ত্র তুমি জানো না, জেনেও তুমি পাঠ করছো না। ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুল বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। 4 বেদের সার মন্ত্র গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র তুমি 3 বার পাঠ করতে জানো না, তাহলে তুমি কিসের ব্রাহ্মণ হলে? একটা ব্রাহ্মণকে খুঁজে পাওয়া গেল না। যখন সবাই হতাশ হয়ে যখন বাড়িতে ফিরে আসলেন, তৎক্ষণাৎই গৌরাঙ্গ মহাপ্রভু গয়াতে বসে বলেছিলেন যে ব্রাহ্মণ খুঁজে পাচ্ছ না? বলেছে না, পাচ্ছি না। আমি যে ঘরে অবস্থান করছি সে ঘরের পিছনে দেখো ছিন্ন বসনে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তার চরণের ধুলি, তার চরণের জল নিয়ে আসো, আমি সুস্থ হয়ে যাব। যখনই ওই ঘরের পিছনে যাওয়া হলো, যাওয়ার সাথে সাথে দেখতে পায় আর কেউ নয়, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী গুরুদেব সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই গুরুদেবের চরণ ধৌত জল খেয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুস্থ হয়েছিল। গৌরকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে গৌর নাকি ব্রাহ্মণদের অপমান করছে। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণদের অপমান করেনি। গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে বেশি সম্মান ব্রাহ্মণদের আর কেউ করেনি। যখন এই শ্রীবাস ঠাকুর যখন তিনি মৃত্যুর মতো, মৃত্যু পথযাত্রীর মতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চিন্তা করছে, গঙ্গার পারে আমার জন্ম হলো, গঙ্গার পারে আবির্ভাব হলো, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলাম, অথচ একবার গায়ত্রী মন্ত্রটাও পাঠ করলাম না। তখন শ্রীবাস ঠাকুর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়লেন, চলে গেলেন গঙ্গা নদীতে। গঙ্গা নদীতে ডুব দিয়ে তিনি উঠে ভাবছিলেন বুঝি মরে গিয়েছি আমি, কুমিরে বুঝি টেনে নিয়ে গেল। তখনই এমনি ভেবে ভেবে যখন পারে ওঠে দেখে না, তিনি মরেনি এখনো। তখন বললেন আমার এই জীবন দিয়ে আর কি হবে? আমার এই জীবন দিয়ে আমি কি করব? আমাকে দিয়ে কোনো সেবাই লাগলো না, অথচ প্রাতকালে দৈববাণী হলো আমি মরে যাব। এই সূর্য ডোবার সাথে সাথে এর মধ্যে যে কোনো একটা সময় আমি মরে যাব, সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় আমি মরে যাব। যেহেতু ভোরবেলার স্বপ্ন, এই স্বপ্ন মিথ্যে হতে পারে না, আমি যখন তখন মরে যেতে পারি। এই ভিজা কাপড়টা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তিনি কুলিয়া গ্রামের দিকে গেল, যাকে কোলের ডাঙ্গা বলে আমরা জানি নবদ্বীপে। এই কুলিয়া গ্রামে ওই কোলের ডাঙ্গা যেখানে একটি দেবানন্দ ব্রিজ রয়েছে, সেই দেবানন্দ পণ্ডিতের বাড়ি। এই দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গেল। সেই দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গিয়ে যেখানে গৌরাঙ্গ ব্রিজ নামে নবদ্বীপে একটি ব্রিজ আছে, ওই ব্রিজের পারেই হচ্ছে দেবানন্দ পণ্ডিতের বাড়ি। এই দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গেলেন। দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গিয়ে দেখলেন দেবানন্দ পণ্ডিত অল্প কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে ক্লাস করাচ্ছেন, পাঠশালা। সেই পাঠশালার মধ্যে তৎকালীন সময়ে তো রবীন্দ্রনাথ ছিল না, 500 বছর আগে। তৎকালীন সময়ে তো কালিদাস ছিল না, তৎকালীন সময়ে তো রবীন্দ্র নজরুল এরা কেউ ছিল না। তৎকালীন সময়ে স্কুলের ক্লাসে পড়ানো হতো অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম, পড়ানো হতো আমার সেই রামায়ণ, রামচন্দ্রের সেই রামায়ণ পাঠ করানো হতো। এর শ্লোক থেকে বাচ্চাদের পরীক্ষা আসতো। তৎসময়ে একটি শ্লোক পাঠ করিয়েছিলেন ওই দেবানন্দ পণ্ডিত ওই শিশু বাচ্চাদের বলছিলেন আমি তোমাদের ভাগবতের একটি শ্লোক পাঠ করছি, শুনে যাও। তখন ওই ভাগবতের কথা কীর্তন শ্রবণ করার জন্যে এই মৃত্যু পথযাত্রী শ্রীবাস ঠাকুর ওই বারান্দার মধ্যে একটু অদূরে একটা বারান্দার খাম্বার সাথে ঢেলান দিয়ে আমাদের শ্রীবাস বসেছিল এই ভিজা কাপড় নিয়ে। শিশুদের ক্লাসে একটা বৃদ্ধ লোক, 17 বছরের একটা লোক, সে বসে রয়েছে। যখন ভাগবত আলোচনা করবেন তৎমধ্যেই চোখে পড়ল যে বড় একটা মানুষ এই শিশুদের ক্লাসে এসেছে। তখন ডেকেছে, তুমি কে? বলছে আমার নাম শ্রীবাস, আমি অমুক বাড়ি থেকে এসেছি। মানে অর্ধেক মরে গিয়েছে সে। বলছে আমি অমুক বাড়ি থেকে এসেছি, তুমি ভিজা কাপড়ে কেন? বলেছে কাপড়টা সারার সময় পেইনি, স্নান করে পণ্ডিত তোমার বাড়িতে চলে এসেছি। ও আমার বাড়িতে এসেছো, তো এখানে কেন? আরো দূরে চলে যাও, এখানে বাচ্চাদের ক্লাস হচ্ছে। বলছে বাচ্চাদের ক্লাসে তো ভাগবত পাঠই হচ্ছে, আমি না হয় বসে বসে একটু ভাগবত কথা শ্রবণ করি। আমার জীবনে তো ভাগবত শ্রবণ করা হলো না, আমি দূরে বসে একটু ভাগবত কথা শ্রবণ করি। কারণ এই শ্রীবাসের ব্যথা শ্রীবাস একাই শুধু জানতো। শ্রীবাস তো বলেনি যে আমি অভিশপ্ত হয়েছি,
শ্রীবাস তো বলেনি, সেই ব্যথাকে বুকে নিয়ে ভাগবত কথা শ্রবণ করছেন। তখন ওই দেবানন্দ পণ্ডিত পাঠ করতেছিলেন, বরাহ বিরাম নটবর বপু করণীয় করম কারম বিভৃতি বাসু বৈজয়ন্তীন সে মালা। ভাগবতের শ্লোক, বরাহ বিরাম নটবর বপু কর্ণীয় করণ কারম বিভৃতি বাসু বৈজয়ন্তীন সে মালা। ভাগবত বললেন বরাহ বিরাম। বরাহ শব্দের অর্থ ময়ূর, বিরাম শব্দের অর্থ ময়ূরের পাখা। বরাহ বিরাম। নটবর বপু, নট শব্দের অর্থ নাটক, বড় শব্দের অর্থ বড়। নটবর বপু, বপু শব্দের অর্থ অঙ্গ। একজন নাট্যশিল্পীর মতো অঙ্গভঙ্গি করে শ্রীকৃষ্ণ যেন ময়ূরের পাখা মাথায় দিয়ে বসে রয়েছেন, মনে হচ্ছে এখনই যেন কত নাচ দেখাবেন। ভাগবতের শ্লোক এটি, বলেছেন এখনই যেন কৃষ্ণ কত নাচ দেখাবেন। বরাহ বিরাম নটবর বপু কর্ণীয় করম কারম। কর্ণীয় মানে কান, কানের মধ্যে এত সুন্দর দুল ঝুলছে, মনে হচ্ছে বাতাসের দুলটা এখনই দুলে দুলে ঝুটে যাবে, এইরূপ লাগছে কৃষ্ণকে। বিভৃতি বাসু, বিভৃতি শব্দের অর্থ সুন্দর, আর বাসু শব্দের অর্থ হচ্ছে বসন। সুন্দর বসন পরা রয়েছেন কৃষ্ণ। বৈজয়ন্তীন সে মালা, বৈজয়ন্তী মানে 5টা ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে, সেই পঞ্চফুলের মালা পরে আমার কৃষ্ণ যেন দাঁড়িয়ে রয়েছে নাট্যশিল্পীর মতো, মনে হয় সুন্দর করে নাচ দেখাবে। যখনই এই শ্লোক পাঠ করলেন তৎক্ষণাৎই ওই শ্রীবাস ঠাকুর, ওই খাম্বার সাথে ঢেলান দেওয়া শ্রীবাস উঠানের মধ্যে চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে পড়ে গেল। যমদূত যেন ওই শ্রীবাসের বক্ষের উপরে দাঁড়িয়ে বলছে, এখনই তোমার মৃত্যুর সময় তোমাকে বধ করার জন্য এসেছিলাম, তবে তুমি বেঁচে গিয়েছো কি জন্য জানো? তুমি ভগবানের অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতেছো। এই ভাগবত শ্রবণ করার কারণে আমি তোমাকে বধ করতে পারলাম না, তবে সাবধান, এইমাত্র তোমার মৃত্যু লঙ্ঘন হয়ে গেল। মৃত্যু লঙ্ঘন হওয়ার কারণে তুমি ভেবো না তোমাকে আমি নিতে আসবো না। সঠিক পথে যদি না চলো, হরিনাম সংকীর্তনের সাথে যদি যুক্ত না হও, ভাগবতের সাথে যদি যুক্ত না হও, তাহলে মনে রাখবে অনাচারী হলে তোমাকে আমি বধ করে নিয়ে যাব। এই হুঁশিয়ারি দিয়ে নিয়ে গেলেন। সব শিশুরা উঠে, দেবানন্দ পণ্ডিত উঠে এই লোকটার মাথায় তেল জল দিয়ে তাকে ধরে উঠালো। উঠানোর পরে বললেন যে সবাই তো ক্লাসের পড়া পড়ছো, কিন্তু আমি তো আমার জীবন ক্লাসের পড়া পড়ছিলাম। ভাগবতে এসে সবাই কি করছো জানি না, কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি আমার মৃত্যু যে রোধ হয়ে গেল। আমার বক্ষের উপরে দাঁড়িয়ে যমদূত এসে আমাকে নিতে আসলেন, অথচ আমি যেতে পারলাম না ভাগবতের কৃপাতে। তবে দেবানন্দ পণ্ডিত, তোমাকে আমি বলে দিচ্ছি, আমি যতদিন বাঁচব ভবিষ্যতে আমি এই ভাগবতের সাথে যুক্ত থাকব, আমাকে তোমার কাছে রেখে দাও। তখন দেবানন্দ পণ্ডিত বললেন, আমার কাছে সে সম্পদ নেই, তোমাকে রাখার মতো সম্পদ আমার কাছে নেই। তোমাকে যদি সেই সম্পদ পেতে হয় তাহলে অদ্বৈত গোসাইয়ের বাড়িতে চলে যাও, অদ্বৈত গোসাই একমাত্র তোমাকে সেই সম্পদ দান করতে পারবেন। তখন অদ্বৈত গোসাইয়ের বাড়িতে শ্রীবাস ঠাকুর গেল। শ্রীবাস ঠাকুর যাওয়ার পরে তখন আমার প্রভুর আবির্ভাব ঘটেনি, গৌরাঙ্গ মহাপ্রভু তখন আসেনি। তখন এই অদ্বৈত গোসাইয়ের বাড়িতে যখন যায় শ্রীবাস, গিয়ে যখন আসার খেয়ে যখন অদ্বৈতের চরণে পড়ে, অদ্বৈত বললে, কে তুমি? বলেছে, তুমি আমাকে চেনো না, তুমি আমায় চেনো না। এই ভাগবত শুনে কিঞ্চিত পরিমাণ কথা কীর্তন শ্রবণ করে আমার নারদ মুনির চৈতন্য স্মৃতি জাগ্রত হয়ে গেল। নারদ মুনি বললেন, তুমি স্বয়ং শিব ঠাকুর। অদ্বৈত গোসাই, তুমি শিব ঠাকুর, তুমি শিব হয়ে তুমি এই ব্রহ্মাকে তুমি চিনতে পারছো না। আমি এসেছি তোমার কাছে, নারদ মুনি, ব্রহ্মা নয়, আমি নারদ মুনি এসেছি, তুমি নারদকে তুমি চিনতে পারো না। বলেছে, তোমারই অপেক্ষায় আমি ছিলাম, চলো আমরা নদীর কূলে চলে যাই। নদীর পারে গিয়ে পাবন অবতার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি, যার আবির্ভাবের মাধ্যমে আমাদের এই কলি ধন্য কলি হবে, তাকে ডেকে ডেকে কেঁদে কেঁদে তাকে এই নবদ্বীপের মাটিতে আনি। আমার কথায় তিনি আসেননি, ওই শ্রীবাসের কথায় এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আনতে হয় ওই রকম একটা ট্রান্সপোর্ট চাই,
যদি প্লেন ল্যান্ড করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এয়ারপোর্টের প্রয়োজন আছে। এয়ারপোর্ট ছাড়া কখনো প্লেন ল্যান্ড করবে না। জাহাজ যদি নোঙ্গর করতে হয় তাহলে আপনাকে জাহাজের একটি ঘাট তৈরি করে দিতে হবে। তদ্রূপ ওই বৈষ্ণবকে যদি আসতে হয় তাহলে আপনার হৃদয়ের মাঝে বৈষ্ণবকে লালন করতে হবে, ভগবানকে লালন করতে হবে। এই হৃদয়ের মাঝে যদি হৃদয়টাকে যদি বৃন্দাবন না তৈরি করতে পারি, এই হৃদয়ে কোনো দিন রাধাকৃষ্ণের যুগলকে আমরা দেখতে পাবো না। কিসের আমরা এদিক সেদিক খুঁজে বেড়াই? আসলে তো ভিতরেই তিনি বিরাজ করছেন, তিনি আমাদের ভিতরে বিরাজ করছেন। এই থিমটা তৈরি করার জন্য চিত্রশিল্পীর মতো এই থিমটাকে হৃদয়ের মাঝে আঁকার জন্য ভাগবত সভা। আর ভাগবতের শেষে যখন আপনার হৃদয়ে রাধাকৃষ্ণের যুগল থাকবে, তার পরের দিন যদি আপনি কীর্তনের আসরে যান, সেই কীর্তনের আসরে যারা থাকুক না কেন, আপনি তো আপনার গৌর নিতাইকে দেখতে পাবেন সেদিন। সেই কীর্তনটা শ্রবণ করার কথাই বলা হয়েছে।